জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীসকলৰ মনোনয়নপত্ৰ জমা দেওয়ার শেষ দিনত চট্টগ্রামের হাটাজারি উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ত মনোনয়নপত্ৰ জমা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীসকল। ইন্দি 10 দলীয় জোটৰ বাংলাদেশ খেলাফত মজলিসুর মনোনীত প্রার্থী মৌলানা নাসির উদ্দিন মুনির নিজে উপস্থিত তাহিয়ারে তার মনোনয়নপত্ৰ জমা দেয়। 10 দলীয় জোট বাংলাদেশের প্রান্তিক জনগণ থেকে নিয়ে সর্বস্তরের মানুষের সারা পাই এই 10 দলীয় জোটর সর্বসম্মতিক্রমে এবং হাটাজারির ওলামা একরাম এবং সর্বশ্রেণীর জনগণ সর্বধর্ম গোত্র বর্ণর ব্যাকুণের মতামতের ভিত্তিতে 10 দলীয় জোটতুন এবং বাংলাদেশ খেলাফত মজলিসুর পক্ষতুন রিক্সা প্রতিকর্মীদের ইনশাল্লাহ নির্বাচন গুজম। এর আগে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুক্তার আহমদ সিদ্দিকীর পক্ষতুন সমর্থকসকল মনোনয়নপত্ৰ জমা দেয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি মাখার পক্ষতুন যিনি আড়াদের মাঝে নমিনেশন ভাই সৈয়দ অ্যাডভোকেট মুক্তার আহমদ সিদ্দিকী ভাই ওনার সমর্থনে আজকে আমরা এখানে জমা দিই। ওনার মাধ্যমে হাটাজারিবাসীকে এই অবগত করতে চাই এবং সালাম বিনিময় সালাম জানাই। এই বিগত যে নির্বাচনগুলো হাটাজারিত ওনারা জানান আলোচনা জমাতের একক রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি মার্কা ইবে কিন্তু হাটাজারি দিদিপুরে যত নির্বাচন করছে ওনারা জানান বেগুনে কিন্তু ভোট দিবেলে উৎফুল্ল আছে পুর বেয়ান সারা পায় আর সারা হাটাজারি মধ্যে কিন্তু নির্বাচন করি পেলে 18 সালের তন 24 সালের তন ওনারা জানান আরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইবে এই যোগ্য রাজনৈতিক দল আরা কিন্তু যত নির্বাচন বাংলাদেশ দই আর প্রত্যেক নির্বাচন তারা এককভাবে অংশগ্রহণ করছে আমরা কি হলে দলবদ্ধ নির্বাচন করি। মনোনয়নপত্ৰ জমা দেওয়ার পর প্রার্থী এবং তারার সমর্থকসকল সাংবাদিকসকল ওয়ারে হতা হয়। এই সময় তারা নির্বাচিত হলে হাটাজারির এলাকার সার্বিক উন্নয়নের হাজ গড়ার প্রতিশ্রুতি দেয়। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক নানা কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দেয় তারা। শেষ দিনে মনোনয়নপত্ৰ জমারে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এলাকাত রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকসকলের উপস্থিত লক্ষ্য করা গিয়ে। শোয়েবুর রহমান, C+ TV, চট্টগ্রাম।